মর্নিং এভরিওয়ান আর সবাইকে অনেক অনেক স্বাগত। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটা আমার ফার্স্ট ব্লগ, যদি কোনো ভুল ত্রুটি হয় একটু ক্ষমা করে দিও। আমি কোনোদিনও এরকম ডিরেক্টলি ব্লগ করিনি, সময় অভাবে এডিট করতে পারবো না, অনেক কারণ। আমি ছোট ছোট ভিডিও করে আমার চ্যানেলে ছাড়ি ঠিকই, বাট বড় ব্লগস কোনোদিনও করা হয়নি। বাট ভাবলাম আগামী কিছু দিন একটা সিরিজ চালু করব, প্রত্যেক রবিবার একটা করে ব্লগ দেব। আর আশা করছি তোমাদের সবার ওই ভিডিওগুলো খুব খুব ভালো লাগবে। তো আজকেও একটা রবিবার, আর আজকের দিনটা খুব হই হুল্লোড় ভাবে আমরা কাটাবো। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করা যাক। আর তোমরা ব্লগটা দেখো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখো তোমাদের কেমন লেগেছে। আজ রবিবার, তাই সকালটা শুরু হলো চা, গল্প আর বিস্কিট দিয়ে। বাড়িতে চলছিল লুচি ভাজা, আর সেইটা খেয়েই এখন আমরা যাব বর্ডারে দিদি আর বারবিকে আনতে। খাওয়া দাওয়া পর্ব সেরে লুচি আর তরকারি সবকিছুকে প্যাক করে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে দুগ্গা দুগ্গা বলে তৈরি হয়ে আমরা রওনা হলাম বর্ডারের উদ্দেশ্যে। হ্যাঁ, আমাদের যেতে লাগবে ওই মোটামুটি ধরো 3 ঘন্টা, আর দিদি যেখানে থাকে সেখান থেকে বর্ডার হচ্ছে প্রায় 4 ঘন্টা। গান, গল্প, খাওয়া দাওয়া আর কোল্ড ড্রিঙ্কস আর চিপসের সাথেই আমাদের রাস্তাটা কমপ্লিট হলো। তো ফাইনালি আমরা বর্ডার পৌঁছে গেছি। প্রচন্ড রোদ, আর অপেক্ষা করা হচ্ছে এখন আমার ভাগ্নির জন্য। আর এইটা হলো বর্ডার, মানে যেটাকে আমরা বর্ডার বলি। সেখান থেকে ওরা ওই সাইড থেকে আসছে ভুবনেশ্বর থেকে, আর আমরা এখানে ওয়েট করছি। এই শিবানী হোটেল এর সামনেই আমরা প্রত্যেকবার অপেক্ষা করি, ওরা ওই সাইড দিয়ে আসে, অ্যান্ড দেন আমরা আবার আমাদের গন্তব্যস্থল কলকাতার দিকে ফিরে যাই। প্রায় অনেক মাস বাদে দেখা, তাই আদর, ভালোবাসার অনেক অনেক আড্ডা আর পেট পুজো করে আমরা আবার রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে লাঞ্চটা সারলাম রাজা হোটেল থেকে, আর সেখানে আমি খেয়েছিলাম একটা ভেজ থালি, আর বাকিরা খেয়েছিল ফ্রাইড রাইস, নান, সবকিছু মিলিয়ে মিশিয়ে। খাওয়া দাওয়া সেরে কোলাঘাট পার করে আমরা দাঁড়ালাম একটা ছোট্ট টি ব্রেকে। এই হচ্ছে বারবি ডল। আর বিকেল 6টা নাগাদ পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল কলকাতা। বাড়ি ফিরে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া আর একটা ছোট্ট মুভি দেখতে দেখতে আজকের দিনটা শেষ করলাম। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কাল।